আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমাদের চলতে ফিরতে অনেক গুনাহ করি, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জাহিরি বাতিরি, শিরকি বেদাতি, চোখের গুনাহ হয়, জিহ্বার গুনাহ হয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি যত প্রকার গুনাহ করুক না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই গুনাহ তওবা করার মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ছোট ছোট গুনাহগুলো এমন রয়েছে যেই গুনাহগুলো কোনো ব্যক্তি যদি উজু করে, উজু করার দ্বারা যেমনিভাবে হাত পা দিয়ে ধৌত করার দ্বারা পানিগুলো ঝরঝর করে ঝরে পড়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন ঠিক তেমনিভাবে উজুর পানির মাধ্যমে আমার বান্দা বান্দির গুনাহগুলো ঝরে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী শীতকালে ফজরের নামাজের পরে বের হলেন, সাথে সাহাবা আজমাইন ছিল। সাহাবা আজমাইনকে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবী এইরকম বলতেছেন যে, সাহাবীরা, এই যে তোমরা যে দেখছো এই নদীটা যে তোমরা দেখতেছো, এই নদীর মধ্যে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, তোমরা বলো তো ওই ব্যক্তির শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? হযরতে সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, কোশ্চিন কালে ওই ব্যক্তির শরীরের ময়লা থাকতে পারে না। রহমাতুল লিল আলামিন নবী বললেন, ও সাহাবীরা রে, আমার বান্দা বান্দি থেকে যদি কোনো বান্দা বান্দির মধ্য থেকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, ওই ব্যক্তির আমল নামায় এমনইভাবে কোনো গুনাহ থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সমস্ত গুনাহ মাফ হবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন 3 ধরনের গুনাহ মাফ হবে না। সকলকে বলতে হবে, কয় ধরনের? 3 ধরনের গুনাহ মাফ হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আমি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে শিরক করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আমার জান্নাতকে হারাম করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া মাআওয়াহুন নার, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছি। ওই ব্যক্তির জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়ে জান্নাতকে হারাম করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে চিন্তা করেন শিরকের গুনাহ এটা কেমন মারাত্মক গুনাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর এই জালেমদের প্রতি, এই জালেমের উপরে কোনো ব্যক্তি, কোনো নেককার, কোনো নবী, কোনো গাউস কুতুব ওই ব্যক্তির জন্য সুপারিশকারী হবে না। ভাইরা আমার, তাহলে আমরা জানতে পারলাম এই শিরকের গুনাহ কত মারাত্মক গুনাহ। এই শিরক আমাদেরকে ছাড়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই শিরক সম্পর্কে বহুত আয়াত নাজিল করে দিয়েছেন। অন্যত্রে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ রব্বুল আলামিন বলছেন,
পৃথিবীর জমিনের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে নিকৃষ্ট যারা কাফের মুশরিক আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করবে, ওই ব্যক্তি হচ্ছে এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের গুনাহ মাফ করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা এই বিষয়টা যদি আমরা একটা উদাহরণ দেই আমরা বুঝতে পারব। সাধারণভাবে আমরা আমাদের স্ত্রীকে কিন্তু আমরা সৃষ্টি করি নাই, বা আমাদের মেয়েকে কিন্তু আমরা সৃষ্টি করি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সকলকে সৃষ্টিকর্তা কে? শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে স্বামী তার স্ত্রীকে মাথার মধ্যে তেল দেওয়ার জন্য তেল কিনে দেয়, কিন্তু চুল ওই স্ত্রী কিন্তু ওই স্বামী কিন্তু চুল তৈরি করে নাই। এই ভুরুর মধ্যে ভুরু পেন কিনে দেয়, কিন্তু এই ভুরুটা তৈরি করেছে আমার আল্লাহ। এই ঠোঁটের মধ্যে লিপস্টিক কিনে দেয়, এই ঠোঁটটা সৃষ্টি করেছে আমার আল্লাহ। কিন্তু ওই শরীরের মধ্যে কাপড় কিনে দেওয়া হয় শুধুমাত্র কেবলমাত্র শরীরটা ঢেকে রাখার জন্য, কিন্তু এই শরীরটা তৈরি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই সাধারণ আমরা কিছু ভরণ পোষণ দেই, বুঝে থাকলে আপনারা বলুন তো, যদি আমাদের স্ত্রীর কোনো শরীক থাকে তার সাথে যদি গোপনে কেউ প্রেম ভালোবাসা করে, এটা আমরা কোশ্চিনকালেও মেনে নেব? কোশ্চিনকালেও আমরা মেনে নেব না। কথা বলেন ঠিক নেবে ঠিক? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার আপনি চিন্তা করেন, এই মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এবার আল্লাহ তাআলা সব কিছুই দিয়েছেন, যেখানে যেইভাবে সৃষ্টি করার দরকার সেইভাবেই সৃষ্টি করেছেন। সৃষ্টি করে বলেছেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, চলতে ফিরতে তোমার গুনাহ হয়ে যাবে, তুমি যদি একবার তওবা করো আমি তোমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করব। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি তোমরা মুশরিক করো, শিরক করো, আমি আল্লাহ তাআলা কোশ্চিনকালেও মাফ করব না। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী এই পৃথিবীর জমিনে আসার পূর্বে সারা পৃথিবীটা অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন দিয়ে ভরপুর ছিল। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী রহমাতুল লিল আলামিন নবী পর্যন্ত 2,24,000 পয়গম্বর এই পৃথিবীর জমিনে এসেছিলেন। প্রত্যেকটা নবীর কাজ ছিল এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলার আসমানের নিচে, আল্লাহ তাআলার জমিনের উপরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে। আর মুশরিক কাফের মুশরিককে বিতাড়িত করবে, বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানাইবেন, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানাইবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী ও বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটা যখন কাফের মুশরিক জ্বালা, নির্যাতন, অন্যায়, অবিচারের মধ্যে যখন ভরপুর ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর মানুষগুলো যখন অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের মধ্যে নিমজ্জিত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে একটি কিতাব নাজিল করে দিয়েছি। কেন নাজিল করে দিয়েছি? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এমন একটি কিতাব এই পৃথিবীর জমিনে নাজিল করেছি, যেই কিতাবটা করবে কি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, শিরক, বিদআতের যে কালো অন্ধকার আছে সেখান থেকে মানুষকে বের করে জান্নাতের পথ ধরে ধরে দেখিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। এই কোরআনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন নবীর নিকট প্রেরণ করলেন। এই জন্য এই কোরআনকে মানুষের দ্বারে দ্বারে বারে বারে পৌঁছে দেওয়ার জন্য, কোরআনের আইনকে চালু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে প্রেরণ করলেন,
যেই নবীর কোনো সামনের গুনাহ নাই, পিছের কোনো গুনাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন, নবীর সামনেও কোনো গুনাহ নাই আর পিছেও কোনো গুনাহ নাই। এমন একজন নবীর মাধ্যমে এই দাওয়াতের কাজ আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দিলেন। কিতাবের মধ্যে আসছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত এত নিকৃষ্ট মানুষ, আল্লাহ রসুলের জামানায় যে নিকৃষ্ট মানুষ ছিল, এই রকম নিকৃষ্ট মানুষ আর এখন পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। কিন্তু এই কোরআনের ছায়াতলে যেই ব্যক্তি চলে এসেছে, সেই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতে চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, মহিলা প্যান্ডেলে মানুষ অনেক বেশি আসতেছে। মা বোনরা একটু সামনে আমরা চাপাচাপি করে বসে পড়ি। মহিলা প্যান্ডেল থেকে টোকেন এসেছে যে মহিলা প্যান্ডেলের মধ্যে অনেক সামনের জায়গা ফাঁকা রয়েছে, সামনের জায়গাটা আগে আমরা পূরণ করে নিই। কোরআনের কথা কি ভালো লাগতেছে? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই ব্যক্তি ঈমানদার হবে, জাদাতহুম ঈমানা, ওই ব্যক্তির নিকট যখন কোরআনের কথা বলা হবে তার ঈমান শক্তিশালী হবে, পরিতৃপ্ত হয়ে যাবে, ওই ব্যক্তি আনন্দিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের অন্তরের মধ্যে কি পরিমাণ ঈমান আছে আমরা নিজেটাই জাস্টিফাই করতে পারবো। কাউকে কোরআনের কথা ভালো লাগতেছে না, বলতেছে এটা কি কোনো আলোচনা? আমরা চার দোকানে আছে এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, বলতেছে ওই ব্যক্তি ধোকার মধ্যে আছে। আর যে ব্যক্তি এখানে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতি ফেরেশতা ওই ব্যক্তির রহমতের চাদরের মধ্যে বেষ্টন হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রে বান্দা, তোমাদের কি এমন একটি সময় অতিবাহিত হয়নি যেই সময় তোমাদের কোনো অস্তিত্ব ছিল না? এমন একটি আমরা নাম ছিলাম যেই নামটা মানুষের মুখের মধ্যে উচ্চারণ করতেও লজ্জাবোধ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বাবার বীর্য থেকে মায়ের রেহমের মধ্যে আমরা চলে গেলাম। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবস্থানকে পরিবর্তন করলেন। পরিবর্তন করার পরে যখন নির্ধারিত বয়স হয়ে গেল, নির্ধারিত সময় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতঃপর তোমাদেরকে শিশুরূপে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসলাম। এই পৃথিবীর জমিনে যখন আমরা এসেছিলাম আমাদের হাঁটার শক্তি ছিল না, আমাদের কথা বলার শক্তি ছিল না, কোনো কিছু খাওয়ারও শক্তি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারে, রিজিকের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তান সন্ততিগুলো তোমরা হত্যা করিও না। কেন হত্যা তোমরা করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাহনু নারযুকুহুম, বান্দারে তোমাদেরকে রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমাদেরকে যেমনইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়েছি তোমাদের সন্তান সন্ততিগুলোকেও আমি আল্লাহ তাআলা রিজিক দেব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক কিভাবে দিলেন। এই পৃথিবীর জমিনে যখন আসলাম, পৃথিবীর কোনো খানা দানা, পৃথিবীর কোনো খাবার আমাদের জন্য প্রযোজ্য ছিল না।
আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রেরণ করার দেওয়ার সাথে সাথে তার পূর্বেই আল্লাহ রব্বুল আলামিন মায়ের স্তনের মধ্যে সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ তাআলার জবানটা দিয়ে বলেন কে দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দারে এমন একটা খাবার তোমাদের জন্য দিলাম যেই খাবারটা তোমার জন্য একদম গরমও ছিল না, একদম ঠান্ডা ছিল না। যদি গরম হতো তাহলে তোমার মুখ পোড়া যেত, তুমি বলতে পারতে না। আর যদি ঠান্ডা হতো তোমার মুখের মধ্যে জাম লেগে যেত, সেই খাবার খেয়ে তুমি হজম করতে পারতে না। ও বান্দারে দেখো তোমাকে আমি কিভাবে সৃষ্টি করেছি। আল্লাহ রব্বুল আলামিন এই দুধের ব্যবস্থা করে দিলেন। ধীরে ধীরে যখন আমরা বড় হতে শুরু করলাম, আল্লাহ রব্বুল আলামিন সুন্দর সুন্দর মাড়ির মধ্যে দাঁত লাগিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, লোক সকল, তোমরা যদি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে চাও, আল্লাহ তাআলার মারিফত অর্জন করতে চাও, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে কশ্চিনকালেও আল্লাহকে নিয়ে তোমরা চিন্তা করিও না। কোনো ব্যক্তি যদি, কোনো সম্প্রদায় যদি আল্লাহকে নিয়ে চিন্তা করে যে আল্লাহ তাআলা কিভাবে রয়েছে, আল্লাহ তাআলা কি খাচ্ছে, আল্লাহ তাআলা কি ঘুমায় নাকি আল্লাহ তাআলা হাঁটে, এই বিষয়ে বস্তু নিয়ে কোনো ব্যক্তি চিন্তা করে, কোনো সম্প্রদায় চিন্তা করে, ওই ব্যক্তি গোমরা হয়ে যাবে। আর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, তুমি তোমাকে নিয়ে চিন্তা করো, তুমি আল্লাহ তাআলার সৃষ্টি কায়নাত নিয়ে চিন্তা করো। চিন্তা করার দ্বারা কি হয়ে যাবে? একটু চিন্তা করি আমরা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাড়ির দাঁতহীন মাড়ির মধ্যে দাঁত লাগিয়ে দিলেন, তখন আমরা ধীরে ধীরে এই দুনিয়ার খাদ্যগুলো খাইতে শুরু করলাম। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে দেখো একই মাটির মধ্যে সিরিয়াল দিয়ে বিভিন্ন ধরনের গাছ তোমরা লাগিয়েছো, আমি আল্লাহ রব্বুল আলামিন দেখো একই মাটির মধ্যে শত শত ফল তৈরি করে দিলেন কে? জোরে জোরে বলা যাবে কি? কে তৈরি করেছেন? আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন। আমার ভাইয়েরা, অপর্দার অন্তরের মাপ, এখানে গবেষণার বিষয় রয়েছে। আল্লাহর মারিফত, আল্লাহর পরিচয় আপনি কিভাবে অর্জন করবেন একটু আপনি চিন্তা করে দেখেন, আপনার আল্লাহ তাআলার ভালোবাসা আপনার অন্তরের মধ্যে চলে আসবে। ভাইরা আমার, অপর্দার অন্তরের মা, একটু যদি চিন্তা করতে পারেন আপনি কোথা থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কোথায় নিয়ে আসলেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমরা চিন্তা করো, একটা পুকুর নিয়ে তোমরা চিন্তা করো, একই পানির মধ্যে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, এক একটা মাছের স্বাদ এক এক রকম। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই মাছের স্বাদটা দিয়েছেন কে? জোরে জোরে বলা যাবে কি কে? আমার আল্লাহ বলেন, বান্দারে এত কিছু তোমাদেরকে আমি দিলাম, ও বান্দিরা, ও আমার বান্দারে এত কিছু তোমাদেরকে আমি দিলাম, দেওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি, সমস্ত গুনাহ করলেও যদি তওবার মতো তওবা করো, আখিরি মোনাজাত করো, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফাল্যাযহাকু কলিলাও ওয়ালয়াবকু কাসীরা, তোমরা কম কম হাসো আর বেশি বেশি কান্না করো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আল্লাহ তাআলার ভয়ে কোনো ব্যক্তি যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি নাকের ডগায় আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমি সব কিছু পারি, তবে কিছু বিষয় আল্লাহ তাআলা পারা শর্তেও কিন্তু আল্লাহ তাআলা করেন না। এর মধ্যে একটা জিনিস হলো, সেই জিনিসটা হচ্ছে কান্না। আল্লাহ তাআলা কোনোদিন কান্না করে না। আল্লাহ তাআলা কি করেন না? আল্লাহ তাআলা কান্না করেন না। যদি কোনো ব্যক্তি 2টা হাত উঠিয়ে এইরকম গুনাহ মাপ চায়, কয় তোমার হাত ছাড়ার পূর্বেই আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত,
জিন্দেগি ভর গুনাহ তুমি করেছো, তওবার মতো তওবা যদি তুমি একবার করো রে বান্দা, ও আমার বান্দিরা রে, একবার যদি তুমি তওবা করো, আমার আল্লাহ তাআলার ভালোবাসায় মহব্বতে যদি তুমি চোখের পানি ছেড়ে দাও, শুধু তোমার গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করব না, তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন নেক দ্বারা পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যখন ফাযকুরুনি আমাকে স্মরণ করে, আল্লাহ আল্লাহ বলে যখন আমাকে স্মরণ করে দেয়, জিকির করতে থাকে আল্লাহ আল্লাহ বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি জিহ্বা দিয়ে ওই বান্দাকে বান্দা বান্দা বলে স্মরণ করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহ আমরা খুঁজে পেয়েছি, এমন একজন আল্লাহ তাআলার বান্দা আমরা হয়েছি, যখন আমরা গভীর রজনীতে দামি দামি কম্বলগুলো মাথার মধ্যে মুড়া দিয়ে ঘুমিয়ে পড়ি, আর আমার আল্লাহ শেষ রাতে বান্দার নাম ধরে ধরে ডাকে, রে বান্দা, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুর রহমান, তুমি কি জিন্দেগি আবার গুনাহ করেছো নাকি? তুমি আমার কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দেব। কে ঋণগ্রস্ত রয়েছো, আমার আল্লাহর কাছে পানা চাও, আমি ঋণকে পরিশোধ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রব্বুল আলামিন তিলে তিলে আমাদেরকে বড় করলেন। শুধু তাই নয়, একটা জিনিস যদি আমি আপনাদেরকে উদাহরণ দেই, তাহলে আল্লাহ তাআলার ভালোবাসাটা আরো বেশি পয়দা হয়ে যাবে। হাত এটা কিন্তু গোশতের টুকরা, ভাইরা আমার, জিহ্বাও কিন্তু গোশতের টুকরাটা, কিন্তু হাতটা যখন নড়াচড়া করতে থাকি কথা বের হয় না। জিহ্বা নামক গোশতের টুকরাটা যখন নড়তেছে, এই সুন্দর সুন্দর কোরআনের কথাগুলো বের করে দিচ্ছেন কে? জোরে জোরে বলা যাবেন কে? আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী এই পৃথিবীর জমিনে যখন আসলেন, দেখলেন এই মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছে। আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কাফের মুশরিক আল্লাহ তাআলার সঙ্গে শরীক করতেছে, সন্তানগুলো নিজে হাতে দ্বারা দাপন করতেছে। রহমাতুল লিল আলামিন নবী তখন মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে এই কালিমার দাওয়াত দিতে শুরু করছেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন বলছে, রে বান্দা, ও বান্দি, দেখো দেখো দেখো, যেই সন্তান সন্ততির জন্য তুমি আল্লাহ তাআলার বিধিবিধান থেকে অনেক দূরে চলে এসেছো। ফজরের নামাজ তুমি পড়তে পারো না, জোহরের নামাজ তুমি পড়তে পারো না, শুধু তোমার সন্তান সন্ততিকে তুমি ভালো খাওয়াইবা, ভালো পড়াইবা। আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যেই সন্তান সন্ততির জন্য তুমি নামাজ কি কাজা করে দাও, যেই সন্তান সন্ততির জন্য তুমি আল্লাহ তাআলাকে ডাকতে পারো না, ও যুবক বন্ধু, ও বৃদ্ধা বাবাজি, ও পর্দার অন্তরের মা, সময় সংকীর্ণ, এখনই আমার আলোচনাকে শেষ করব, কিন্তু দিলের কান দিয়ে কয়েকটি কথা শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই সন্তান সন্ততির জন্য তুমি আল্লাহ তাআলাকে ডাকতে পারলে না, আল্লাহ রব্বুল আলামিন তিলে তিলে তোমাকে বড় করলেন, মায়ের গর্ভের মধ্যে তোমাকে খাওয়াইলেন, 40 দিন পর পর তোমার অবস্থানকে পরিবর্তন করলেন, পৃথিবীর জমিনে এসে তোমার হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, যেই জিনিস যেখানে দেওয়ার দরকার সেখানেই আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। ও বন্ধু, আর পৃথিবীর জমিনের মধ্যে আইসা আমার আল্লাহকে ভুলে গেলে আল্লাহ রব্বুল আলামিন আবার এই দিকে ডাক দিয়ে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও যুবক বন্ধুরে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন।
দুইটা জিনিসের জন্য তুমি আল্লাহকে ভুলে গেছো। এক নাম্বার তোমার সন্তান সন্ততি ভালো খাইবে, ভালো পড়বে, ভালোভাবে চলাফেরা করবে, এই জন্য তোমার দিন নাই রাত নাই, তোমার সময়টা আল্লাহ তাআলার দেওয়া সময়কে তুমি অতিবাহিত করছো, অথচ তুমি আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে আল্লাহকে ডাকো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এক নাম্বার তোমার সন্তান সন্ততির জন্য আমার আল্লাহকে ভুলে গেছ। দুই নাম্বার বন্ধু বিশেষ মুফাসসির চলে এসেছেন। দুই নাম্বার হচ্ছে ও বন্ধু, দুই নাম্বার হচ্ছে তোমার মালের কারণে। ভাইরা আমার, আমি আলোচনা শেষ করব 5 থেকে 7 মিনিটের মধ্যে। আমাদের বিশেষ মুফাসসির চলে আসেন, সবাই বলে নারায়ে তাকবীর। বিশেষ মুফাসসিরের আগমন কুমলাইবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? অতি তাড়াতাড়ি আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে দুইটা কারণে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি, এই দুইটা কারণ বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। দৃষ্টি আকর্ষণ, সবাই দৃষ্টি আকর্ষণ। ভাইরা আমার, তা আল্লাহ রব্বুল আলামিন বলেন ও যুবক বন্ধু, ও বৃদ্ধা বাবাজি, ও পর্দার অন্তরের মা, এই দুইটা কথা ভালো করে শুনে নাও। কেন আমরা আল্লাহ তাআলার দেওয়া সময় দিয়ে আল্লাহকে ডাকি না? এক নাম্বার কারণ হলো আমরা আল্লাহ তাআলাকে ডাকি না এই জন্য আমার সন্তান সন্ততির পাওয়ার দেখাই। দুই নাম্বার বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। দুই নাম্বার হচ্ছে তোমার মালের কারণে কিভাবে ধনী হওয়া যায়, কিভাবে এরকম ছাদ ঢালাই বাড়ি দেওয়া যায়। ও বন্ধু, এই পাপিষ্ট মানুষগুলোকে, এই বেঈমান মানুষগুলোকে, এই আল্লাহ তাআলা থেকে দূরে সরে নেওয়ালা মানুষগুলোকে আল্লাহর ওলি বানানোর জন্য, বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানানোর জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী এই দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে দাওয়াত দিয়েছেন, ও ভাই, এক আল্লাহর প্রতি যদি তুমি ঈমান আনো আর আমার নবীকে যদি তুমি নবী হিসাবে বিশ্বাস করো, এই পৃথিবীর জমিনে তুমি যদি কোনোদিন ইবাদত বندگی নাও করো, এই ঈমান আনার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন একদিন না একদিন জান্নাত দিয়েই দেব। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমরা কিন্তু সবাই জান্নাত যাই, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দারে, ও বান্দিরারে আমার, দুইটা জিনিসের বিনিময়ে আমার জান্নাত তোমাদেরকে দিয়েছি। ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আর দুই নাম্বার হচ্ছে ওয়ামিলুস সলিহাত। দুই নাম্বার বিধিবিধান হচ্ছে আল্লাহ তাআলার হুকুম হচ্ছে আমলে সলেহ করতে হবে, আল্লাহ তাআলার হুকুম নিষেধগুলো মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, আল্লাহ রব্বুল আলামিনের নবী এই পৃথিবীর জমিনে এসে কাফের মুশরিক বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানানোর জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে চলে গেছেন, তায়েফের মধ্যে চলে গেছেন। তায়েফবাসীর মধ্যে যখন কালিমার দাওয়াত দেন, তায়েফবাসী এত নিকৃষ্ট ছিল, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন কুল কায়নাত পাহাড় পর্বত কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীকে মারতে মারতে এমন অবস্থা করে দিয়েছি, আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়েছিলেন। জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বার আপনি শুধু হুকুম দেন এই তায়েফবাসীকে ধ্বংস করে দেই, একটা বার আপনি হুকুম দেন এই তায়েফবাসীকে নিস্তেজ করে দেই। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী এমন একটা কথা বলেছেন, এই কথা শুনলে আপনি
চোখের মধ্যে পানি ধরে রাখতে পারবেন না। ও বন্ধু দেখেন আমার নবী কেমন রহমাতুল্লিল আলামিন নবী ছিলেন। উনি চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, ও জিবরাইল দেখো দেখো দেখো, আমি কিন্তু মানুষকে ধ্বংস করার জন্য আসি নাই, আমি কিন্তু মানুষকে ধ্বংস করার জন্য আসি নাই, আমি এই পৃথিবীর জমিনে এসেছি বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানানোর জন্য, বদ মানুষগুলোকে সৎ বানানোর জন্য, কাফের মুশরিককে ঈমানদার বানানোর জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য। ও জিবরাইল তুমি যদি তোমার কথা শুনে আমি যদি বরদোয়া করি এরা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে তুমি বলো আমি কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত আমি কার নিকট দেব? বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, রহমাতুল্লিল আলামিন নবী এই কালিমার দাওয়াত দিতে গিয়ে তিনি 23টা বছর জিন্দিগির মধ্যে কোনোদিন পেট ভরে খাবার খান নাই। এই মক্কার জমিন থেকে যেই দিন তিনি হিজরত করে মদিনায় চলে যান, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, রে মক্কা, ও বাইতুল্লাহ, তোমার নিকট থেকে আমি আমল করতে চাইছিলাম কিন্তু আমি পারি নাই। ও মক্কার জমিন, আমি এই জমিনের মধ্যে আসার পূর্বে আমি বাবাকে হারাইয়া আমি এতিম হয়ে গেছি, কিছুদিন পরে আমার মা হারাইয়া আমি এতিম হয়ে গেলাম, কিন্তু আজকে ইসলামের দাওয়াতের কাজের জন্য এই মক্কার জমিনে যা থাকতে পারলাম না। উনি বারবার মক্কার দিকে তাকান আর চোখের পানি ছেড়ে ছেড়ে ডুকরে ডুকরে কান্না করে। ও বন্ধু, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জিন্দেগি, নবুয়তের 23 বছর জিন্দেগি তিনি কোনোদিন পেট ভরে খাবার খান নাই, রাতে তিনি কোনোদিন ঘুমাইতেন না, আমার উম্মতের জন্য বারবার দোয়া করতেন, ওগো রব্বুল আলামিন আমার উম্মতদেরকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, বিশেষ বক্তা আমার বন্ধুবর উনি চলে আসছেন। এই আয়াতটা, এই কথাগুলো যে লম্বা একটা কথা রয়েছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনেও যে রহমাতাল্লিল আলামিন আর আখিরাতেও যে রহমাতাল্লিল আলামিন, এই রহমাতুল্লিল আলামিনের যে বর্ণনাটা কোরআনের মধ্যে কিভাবে আসছেন, এটা যদি পরিপূর্ণভাবে বর্ণনা করতাম তাহলে আপনি আমি চোখের মধ্যে পানি ধরে রাখতে পারতাম না। আর আখিরাতে যে যেই অবস্থাটা হবে, সমস্ত নবী, সমস্ত গাউস কুতুব, সমস্ত আল্লাহর ওলি সবাই ইয়া নফসি নফসি বলতে থাকবে, সেখানে যে ভয়াবহ কেমন অবস্থা হবে। আর আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, সেখানের যে ভয়াবহ অবস্থা কেমন হবে। কিন্তু সময় সংকীর্ণতার কারণে এই আলোচনাটা আমি করতে পারলাম না। এই সময় যদি এরকম হয়, ইনশাল্লাহ বাকি আলোচনাটা আগামী বছর করব বা অন্য কোনো মাহফিলে করব। আপনারা শুনতে রাজি আছেন তো? মুহতারাম হাজিরিন, এই আলোচনা এখনই শেষ করে দেব। কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, কিয়ামতের ময়দানে যার যার আমলনামা দেওয়া হবে, যদি আমলনামায় থাকে যে বান্দারে, হে উম্মত, তোমার জন্য মক্কার জমিনে থাকতে পারি নাই, ইসলাম প্রসারের জন্য আমি মার খেয়েছি, তায়েবের মধ্যে মার খেয়েছি, ওহুদের জমিনের মধ্যে মার খেয়েছি, কোনোদিন পেট ভরে খাবার খাই নাই, রাতে ভালোভাবে ঘুমাইতে পারি নাই, আজকে তোমার আমলনামায় এইরকম নামাজ নাই, তোমার মুখে দাড়ি নাই, তোমার কোনো আমল নাই, কি অবস্থায় তুমি জান্নাত যাইবে? তখন আমাদের অবস্থাটা কেমন হবে? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করা তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন।